মোচা কলে এখন জেলের ভিতরে বসে পড়তে হবে। শুধু 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 তোমাদের কথা শুনে আমি ফেঁসে গেলাম। আর আমার হারামজাদা বয়ফ্রেন্ড শালা হাগুর বাড়ি এনে রেখে দিয়ে এখান থেকে উদাও হয়ে গেছে। আর আমার জীবনটা পুরো নরক হয়ে গেল। নরক কিচ্ছু হতো না, শুধু শুধু তুমি এই কেমিক্যালের মানে সিস্টেম না করলে কিচ্ছু হতো না। এরা আমরা কত ইঁদুরমারা বিষ খাওয়াতে চাইছি, কিচ্ছু হয়নি। তুমি যে কি কেমিক্যাল না কেমিক্যাল দেখো কত ধরা পড়ে গেছি আমরা। আরে যা হয়ে গেছে হয়ে গেছে, ওসব কথা ছাড়। কিন্তু ওই যে এই বুড়িটা কে ঘুমাচ্ছে এখানে? শুনেছি এই বুড়িটা নাকি কাকে বালি চাপা দিয়ে আসছে। ও বাবা, তাই নাকি? মালটা তো আরামসে ঘুমাচ্ছে, মনে হচ্ছে জীবনে কোনো টেনশনই নেই। আমার জীবনে কত আশা ছিল, স্বপ্ন ছিল, কোনোদিন ভাবতে পারিনি এই জেলখানায় থাকবো। কপাল যে কোথা থেকে কোথায় নিয়ে আসে কে জানে। এক রাত তোমাদের বাড়ি থাকতে যে কেলেঙ্কারি করে দিয়েছি রে, কেলেঙ্কারি। ভুল হয়ে গেছে, তোর পিসি বাড়ি ছিলাম ওখানেই ভালো ছিলাম, নয়তো ওখান থেকে অন্য কোথাও চলে যেতাম, দিল্লি মুম্বাই, খালি ভালো হতো। ভুল হয়ে গেছে, শুধু শুধু বাড়ি ফেরত আসাই ভুল হয়ে গেছে। এখন কি করবো দিদি? এখন আমার কন্ট্রোলের বাইরে। বাইরে থাকলে কিছু একটা করতে পারতাম, জেলের ভিতর থেকে কি করে করবো বল? না ফোন আছে, না এখানে কোনো কিছু কথা বলার জায়গা আছে, না মানুষজন ডাকার আছে, কিচ্ছু করার নেই। দিদি হ্যাঁ, আমার কি আর হিরোইন হবে না দিদি? তুই তোর হিরোইনে পড়েছিস, সেখান থেকে বেরোবো কি করে? সেই প্ল্যানিং করছিস আর তুই হিরোইন হিরোইন করছিস। হ্যাঁ, আমার একটাই স্বপ্ন জীবনে হিরোইন হওয়ার। হ্যাঁ, আমার তো সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন এখান থেকে বেরোতে পারলেই আমি বাঁচি। দিদি আমাদের ক বছর সাজা হয়েছে? হ্যাঁ, আমাদের 3 বছরের সাজা হয়েছে, আর 7 লাখ টাকা জরিমানা দিতে হবে। অত টাকা কোথাতে দেবো? তাই তো ভাবছি, অত টাকা কোথাতে দেবো? আর ওই টাকা না দিতে বললি কি বলিস, যাবজ্জীবন জেল হবে না? হ্যাঁ, বলছি আমার মাও দেখতে আসলো না আমায় একটু। আর মা যদি সাহায্য করতো তাহলে হয়তো বেরোনোর কোনো চান্স ছিল। আসলে আমাদের বেল দেওয়ার মানুষও নেই, যে আমরা বেল দিয়ে বাইরে বেরোবো তার কোনো কায়দা নেই। আর জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। আমি ভাবছি এই বুড়ি মালটা এখানে বসে বসে শুয়ে শুয়ে কি করছে? আমরা এত কান্নাকাটি করছি আর এর কোনো শোক তাপ নেই, চুপচাপ আরামসে ঘুমাচ্ছে। কত ভাগি। কি বলছিস তুই? বলছি কি আমরা এখানে এত কান্নাকাটি করছি, তোমার কোনো মায়া দয়া নেই? তুমি আরামসে ঘুমাচ্ছ। এই তোরা আমার চিনিস? হ্যাঁ, আমার নাম বিন্দু মাসি। তুমি বিন্দু হও আর হিন্দু হও, মানুষের কষ্ট একটু বুঝতে পারো না? হ্যাঁ, আমরা এখানে কান্নাকাটি করছি আর তুমি আরামসে ঘুমাচ্ছ। আরে পাগলা খেপি, তোদের মতন আমি ঘুমাই না, আমি শুয়ে শুয়ে প্ল্যানিং করি। কিসের প্ল্যানিং? এখান থেকে কি করে পগার পার হবো? মানে এখান থেকে বেরোন যাবে? বেরোন যাবে না? এর আগে আমি 5 বার পালিয়েছি জেল থেকে। বলো কি মাসি? আরে হ্যাঁ, সত্যি বলছো? তোর দেখে কি আমার কেবলি মনে হয় নাকি? না না, তোমার দেখে মনে হয় যে তোমার দম আছে। বলছি কি আমাদেরকে একটু বের করে দেওয়া যাবে? দেওয়া যাবে না কেন? আমার কথা মতন যদি তোরা কাজ করিস অবশ্যই বের করে দেওয়া যাবে। সত্যি বলছো? আমরা বেরোতে পারবো? সত্যি সত্যি বেরোতে পারবো আমরা? আর বাদ বেরোতে পারবি? এর আমি 10 বার পালিয়েছি। বলছি কি 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 করে পালন যাবে? ওসব ব্যাপার তোরা বুঝবি না, ওসব আমার উপর ছেড়ে দে। শুধু তোদের আমার একটা কাজ করে দিতে হবে। বলছি কি কি কাজ? আচ্ছা শোনো, এই কাজটা যদি আমার করে দিতে পারো তোমরা, তোমাদের জেল থেকে বের করার দায়িত্ব আমার। আমাদের জেল থেকে বেরোনোর বদলে তুমি যে কাজ বলবা সেই কাজ করে দিতে পারবো। দেখো, কথার খেলাপ করলে কিন্তু আমার নাম বিন্দু মাসি। ছাড়বো না, সব করার একদম চুটি টেনে ছেড়ে দেবো। হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করবো। হ্যাঁ, আপনি শুধুমাত্র একবার আমার জেল থেকে বার করে দিন। শোনো তাহলে আমার কথা। চিকড়ি মিকড়ি চুমকে চিকড়ি চিকড়ি মিকড়ি চুমকা চিকড়ি টুড়ু 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 কিচ্ছু কুড়ু কুলু 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 চিকড়ি মিকড়ি চিকড়ি মিকড়ি পুড়ু পুড়ু। বাবা, এটা খুব কঠিন কাজ। এই কাজে যদি ধরা পড়ি তাহলে জীবন শেষ। সত্যি তো, এই কাজ তো বিশাল রিস্কের কাজ। তাহলে থাক, এখানে পড়ে পড়ে পচে পচে গলে গলে মর। আমি রাজি, আমি রাজি। সেখানে তুই কি বলছিস বুঝতে পারছিস? আমিও রাজি। সারা জীবন এখানে আমি পড়ে পড়ে পচে পচে মরতে পারবো না। তোরা বিচার টিচার করে রাত্রে আমাকে জানা, বুঝতে পারছিস? তারপর তোদের বেরোনোর ব্যবস্থা করছি আমি। বলছি বিন্দু মাসি, তুমি এখান থেকে আমাদের কি করে বের করবা? তোদের অত মাথা ঘামানোর দরকার নেই রে, আমার কথা মতন চল, বাকি সব আমি দেখে নেবো। তুমি পারবে, তুমি পারবে বের করতে? এটাই হতচ্ছাড়ি, এই বিন্দু মাসির এক কথা 45,000 কথার সমান। হ্যাঁ, আমি রাজি। দেখ রে, ভেবে চিন্তে বল। একবার ডিল ফাইনাল হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্সেল হবে না, তখন দেখবি। রাত ভর তোদের সময় দিলাম, সারা রাত ভাবা চিন্তা কর, তারপর আমার সকালবেলা বল। আমার না ভয় করছে। ভয় করলে ক্যাটামড়ি দিয়ে পায়ে একটা ইট বান্ধে দিয়ে শুয়ে থাকবি, আর উঠতে ইচ্ছা করলে উঠতে পারবি না। না, কিন্তু মাসি আমি রাজি। আমি রাজি। আমি এই কারাগার থেকে মুক্তি পেতে চাই। বললাম না তোদের একদিন সময় দিয়েছি, অত তাড়াহুড়ো করছিস কেন? সকালে বল আমায়। আমার না ভীষণ ভয় করছে, এজন্য তো বললাম একদিন সময় দিয়েছি, ভেবে চিন্তে সকালে বল। এই হ্যাঁ, যদি বিন্দু মাসি, ওদের কি কুপরামর্শ দিচ্ছিস রে? হ্যাঁ, কিছু না, ওদের আমি রূপকথার গল্প শোনাচ্ছিলাম। দেখ, এদের উল্টো পাল্টা কোনো বুদ্ধি দিবি না, বুঝতে পেরেছিস? আরে তুই টেনশন করিস না, যা তুই রান্না বান্নার কাজে ধ্যান দে, যা। ওদের আমি একটা রূপকথার গল্প শোনাচ্ছি। দেখ রে, কোনো যদি ফাজলামি করিস না, এইবার কিন্তু সব কলাকে একদম কিন্তু বেদম চালান খেলাবো। আরে যা রে, তুই রান্না কর, যা, আমি ওদের গল্প শোনাচ্ছি। তারপরে সেই রাজাটা কি করেছে জানিস? রাজাটা ঘোড়ার পরে করে টিকটিক 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 করে চলছিল। তারপরে রানীর কি হয়েছে? রানী রানী সেই গাছের মাথায় নাচানাচি করে। এই ফাজলামি করিস না, চুপচাপ ভালোভাবে থাক। কালকে তোদের সেন্ট্রাল জেলে ট্রান্সফার করবো, দাঁড়া। তোর আসার ক্যাটায় আগুন। দেখ রে বিন্দু মাসি, এর আগে অনেকবার চালানি খেয়েছিস, বুঝতে পেরেছিস? এইবার আর তোরা ছাড়বো না, সে দেখা যাবে। তুই যা, তোর কাজ কর। বলছি
হয়ে গেছে, নাহলে সারা জীবনে কোনোদিন জেল থেকে বাইরে বেরোতে পারতিস না রে। আমার নাম বিন্দু মাসি, আমার সঙ্গে অ্যাপার্টমেন্ট নিতে গেলে 6 মাস পরে দেখা হয়, বুঝতে পেরেছিস? ও মা, তাই নাকি? ওদের কপাল ভালো, তাই সামনাসামনি দেখা হয়ে গেল। সব উপরালার ইচ্ছে। এই এর মাঝখানে শুধু শুধু উপরালাকে টানবি না, বুঝতে পেরেছিস? গুদুম করে ঘুষি দেবো। ঠিক আছে বিন্দু মাসি, ঠিক আছে। আমার একটু প্ল্যানিং করতে দে, হ্যাঁ? আমার ডিস্টার্ব করিস না। ঠিক আছে ঠিক আছে। দিদি, বিন্দু মাসি যা বললো ওটা কিন্তু খুব একদম ডেঞ্জার কাজ। আরে বিন্দু মাসি ছাড়া তোকে এখান থেকে বাঁচাবে কে রে, বল রে? 3 থেকে 6 বছর যদি জেলে থাকিস, এমনি শুট করে যাবি। হিরোইন তো দূরের কথা, তোদের কোনো মানে কাজেও রাখবে না, বুঝতে পেরেছিস? ঘর মশার কাজেও রাখবে না। ঠিক বলেছো দিদি, আমি রাজি। দেখ শাকচুন্নি, তোরা আমি আধা ঘন্টা সময় দিলাম, এর ভিতরে ভাবে চিন্তা করে বল। সকালবেলা বিন্দু মাসিকে বলতে হবে কালকের দিনে আমাদের হাতে সুযোগ, তাই তো আমাদের যদি অন্য জায়গায় ট্রান্সফার করে দেয় তখন আর জীবনে বেরোতে পারবো না। তাই তো একটু ভেবে চিন্তে বলছি, দাঁড়াও। আমার ভাবার কিছু নেই, এখানে থাকলে তো জীবন এমনিতেই কয়লা হয়ে যাবে। ওর থেকে রিস্ক নিয়ে দেখা যাক। একদম শেফালির মতে আমারও মত। কি করবো রে, কি করবো? বাবা, জ্বরেতে বাঁচতেছি না রে বাবা। ওদিকে কি জ্বর এসে রে, শীত করছে রে। ভাত ফাত রান্নার লোক নেই, কিছু করি। ওরে বাবা, কি করি? কোথায় যাই, কি করি? কোথায় গেলে একটু শান্তি পাই? ওরে বাবা রে, ওরে মা রে, এ কি জ্বর রে বাবা, হাত পা ব্যথা করে যাচ্ছে রে। এক কাজ করি, একটু ফুটোরে ফোন করি, দেখি কোনো ব্যবস্থা করতে পারে কি। হ্যালো ফুটো, কই রে ফুটো? আমার বিশাল জ্বর রে, উঠতে পারছি না। হ্যাঁ, মনে হয় আর বাঁচবো না। কিছু একটা করো বাবা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, হাগুরে নিয়ে আসো। ওরে বাবা রে, মরে গেলাম রে। কি যন্ত্রণা রে, কি যন্ত্রণা। বাবা রে বাবা, আর ভাল লাগছে না। ওরে বাবা, কি জ্বর রে, কি যন্ত্রণা। মাথা ব্যথা, গা হাত পা টাটানো। স্যার, স্যার। দরজা খোলা আছে, ফুটো চলে আসো। স্যার, স্যার, কি হয়েছে আপনার স্যার? হে বাবা, স্যার আপনার তো ভীষণ জ্বর, মাথা পুড়ে যাচ্ছে। আর বলিস না রে ফুটো, আর বলিস না। কালকে একটু বৃষ্টিতে ভিজে এরকম জ্বর এসে গেছে। স্যার, স্যার, কি হয়েছে স্যার আপনার? প্রচন্ড জ্বর হাগুদা, প্রচন্ড জ্বর। স্যার এত জ্বর আসলো কি করে? কালকে একটু বৃষ্টিতে ভেজেছিলাম তো, তার জন্য। এই ফুটো, তুই এক করে যা, ওই ডাক্তার ডেকে নিয়ে আয়। আমি স্যারের দেখছি, তুই যা পট করে ডাক্তারে ডেকে নিয়ে আয়। ঠিক আছে হাগুদা, তুমি একটু স্যারের দেখো, আমি যাবো আর আসবো। স্যার এই আমি যাচ্ছি আর আসি স্যার, কোনো টেনশন করবেন না স্যার, যাবো আর আসবো। তাড়াতাড়ি যা রে ফুটো বাবা, তাড়াতাড়ি যা, আমার আর ভাল লাগছে না। স্যার ভালো মানুষ, স্যারের যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাই? বাবা হাত তো পুড়ে যাচ্ছে স্যার, বলছি স্যার একটু মাথায় জল দেবো? না না, মাথায় জল দিলে শীত করবে, ঠান্ডা লাগবে। স্যার আপনার মাথায় একটু মাসাজ করে দিচ্ছি স্যার, মাথা যন্ত্রণাটা একটু কম হবে। আর বলো না, আর বলো না হাবু, ভালো নেই। মাথায় কিরকম ঘোরাচ্ছে, মাথা টেনশন। স্যার কিচ্ছু হবে না স্যার, ঠিক হয়ে যাবেন স্যার। এই তো ফুটো এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে। বাবা, সকালে কিছু খাইনি, আর ভাল লাগছে না। স্যার বলছি কি, আমি তো আপনার রান্নাঘরে গিয়ে একটু কিছু না কিছু বানিয়ে দিই স্যার, আপনি একটু সময় শুয়ে থাকেন স্যার। হ্যাঁ তাই করো বরঞ্চ। ডাক্তার আসলে আবার যদি ইঞ্জেকশন দেয় তাহলে আবার কিছু না খেলে আবার মাথা ঘোরাবে। তুমি বরঞ্চ কিছু একটা বানাও। ঠিক আছে স্যার, আপনি শুয়ে থাকুন, আমি পট করে কিছু একটা বানিয়ে আনছি। স্যারের ভালো নেই, শুনলে আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো হাগু, ওই মিট কেসের ভিতরে সবকিছু আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও বাবারে, কি জ্বর রে, আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না রে বাবা। আসুন আসুন ডাক্তার বাবু আসুন। কি এতে মাস্টার মাসের জ্বর হয়েছে? আর বলো না ডাক্তার বাবু, এই সকালে স্যারের সাথে কথা হয়েছে তখন ভালো ছিল, এই 2 ঘন্টার ভিতরে কিরকম এরকম জ্বর আসলো। দেখছি দেখছি, কি জ্বর একটু চেক করতে হবে, ম্যালেরিয়া না টাইফয়েড না কি দেখতে হবে একটু। দেখেন ডাক্তারবাবু, ভালো করে দেখেন, স্যারের যেন আজকে ঠিক করে দেওয়া হয়। আরে আমি হচ্ছে টট্টাধর ডাক্তার, আমি যদি টপ করে ঠিক না করে দিতে পারি তাহলে কে করবে? হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা, কি ঠান্ডা লাগছে রে। ধরো দেখি একটু সাইড দাও। হ্যাঁ জ্বর তো খুব প্রচুর জ্বর, এটা 103 জ্বর। বলছি ডাক্তারবাবু, থার্মোমিটার না দিয়ে কি করে বুঝলেন 103 জ্বর? সারাদিন চেক করতে করতে থার্মোমিটার লাগে না, হাত দিলেই বোঝা যায়। ও বাবা, তাই নাকি? বলছি এর জ্বর তো হয়েছে লাভেরিয়া জ্বর। লাভেরিয়া জ্বর মানে? মানে হচ্ছে এই একা থাকতে থাকতে, টেনশন করতে করতে, এই প্রেম ভালোবাসার কথা ভাবতে ভাবতে জ্বর চলে আইছে। কি কি বলছেন এসব উল্টো পাল্টা কথা? আরে উল্টো পাল্টা না, এর কি বিয়ে থা হয়েছে? হ্যাঁ হয়েছিল, তা বউ চলে গেছে। একদম আমি ঠিক ধরেছি, এ লাভেরিয়া জ্বর। এ জ্বর সারাতে গেলে না একটা বিয়ে দিতে হবে, নাহলে কিন্তু জ্বর সারবে না। কি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ একদম ঠিক বলছি। কি তাই তো মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আরে স্যার আগে থেকে বলবেন তো স্যার, তাহলে শুধু শুধু ডাক্তারে ডাক্তার না। না না, কিছু ট্যাবলেট তো খেতেই হবে। এখন তো আপাতত জ্বর কমবে, কিন্তু যদি বিয়ে না দেওয়া হয় তাহলে জ্বরটা আবার আসতে পারে। এই যে স্যার, হ্যাঁ আপনার জন্য গরম গরম একটু স্যুপ বানিয়ে আনলাম। স্যুপ ফুপ আর লাগবে না হাগুদা, একে জটিল কেস।
জটিল কেস মানে? জটিল কেস মানে স্যারের এই যেরকম সেরকম জ্বর হয়নি। কি ডাক্তারবাবু ম্যালেরিয়া টাইফয়েড হয়েছে নাকি? আরে বাবা না না না, তোমাদের স্যারের লাভেরিয়া হয়েছে, লাভেরিয়া। মানে সেটা আবার কি? স্যারের আবার বিয়ে দিতে হবে। কি কি বলছিস ফুটো? হ্যাঁ, ডাক্তারবাবু যা বলছে তাতে তো এই বোঝা যাচ্ছে। কি বলছেন ডাক্তারবাবু? সত্যি? সত্যি মানে 15 বছরের প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞতা নাই নাকি? আমি রুগী দেখলেই বলে দিতে পারি কার কি অসুবিধা হয়েছে কি না হয়েছে। স্যার হ্যাঁ বাবু বলো। বলছি ডাক্তারবাবু যা বলছে তা কি ঠিক? ঠিক হলেও হতে পারে। মানে স্যার আপনি আবার বিয়ে করবেন? আর বয়স হয়ে গেছে, রান্না বান্না করতে কষ্ট হয়ে যায় বুঝিস। হাবি জাবি খেয়ে থাকি, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর দুদিন সেপালি ছিল, একটু রান্না বান্না কম করতে হয়েছিল। তাই ভাবছিলাম যদি আর একটা বিয়ে করা যেত, তাই ভাবছিলাম। স্যারের পরের মেয়েটাও যদি এরকম হয় তারপরে স্যার কি হবে? দেখো তোমরা ভালো বোঝো, যেটা ভালো হয় সেটা করো। হ্যাঁ, এসব বললে হবে না, স্যার বিয়ে দিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ বুঝা আবার? আরে সব মেয়ে কি খারাপ হয়নি? ডাক্তার বউটা ভালো হয়েছে, এরকম স্যারের বউটা তো ভালো হতে পারে। হ্যাঁ, তাহলে অনেক খোঁজাখুঁজি করতে হবে। আরে স্যার আমাদের জন্য এত কিছু করেছে, স্যারের জন্য কি একটু খোঁজাখুঁজি করতে পারবো না নাকি? কি বলিস ফুটো তুই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার আপনি উঠে পড়েন, স্যার আপনার জ্বর ঠিক হয়ে যাবে। বলছি ডাক্তারবাবু স্যাররা কি ইঞ্জেকশন দেবেন? ওই ইঞ্জেকশন দেওয়া লাগবে না, দুটো প্যারাসিটামল ট্যাবলেট খালি এমনি ঠিক হয়ে যাবে। আর যদি বিয়ের কথাটা শুনে কানে যায় তাহলেও ঠিক হয়ে যাবে, বুঝতে পারিস? তা বলছি ডাক্তারবাবু আপনার ফিস কত? এই দাও 500 টাকা দাও। একটু বেশি হয়ে গেল না? বাবা আমি রোগ বলে দিলাম দেখেই এখন বলছি বেশি হয়ে গেল না। বলো ডাক্তারের কাছে গেলি রক্ত টেস্ট করছি, ডাক্তারের ফিস দিয়ে মোটামুটি ক টাকা হতো? 2-3 হাজার টাকা খরচা হতো। আর আমি ঝাপাত করে বলে দিলাম বিনা টেস্টিং ছাড়াই। এখন আমি 500 টাকা চাইছি বলে বেশি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই নাও টাকাটা ধরো। স্যার তাড়াতাড়ি উঠুন স্যার, একটু সুখ খেয়ে নিন। শালা একটুখানি কি বলে দিলে এখন 500 টাকা ফিস দিতে হবে। কি হে, কিছু বলছো নাকি? না না, ভাবছি ডাক্তাররাই ভালো, মানে কিছু না দিয়েও 500 টাকা পাওয়া যায়। আরে অভিজ্ঞতা কত লাগে সেটা কি জানো তুমি ফুটো? সেটা তো জানি না, কিন্তু ঘপাত করে 500 টাকা নিয়ে নিলে তো একজনই মনটা কান্দে উঠলো। আরে এইসব ট্যালেন্টের পয়সা, ট্যালেন্ট। তাই তো দেখছি। ধরেন ধরেন। ধন্যবাদ অনেক। বলছি যত তাড়াতাড়ি পারো স্যারের বিয়ে দাও, জ্বর ফর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখি চেষ্টা করছি। আর বলছি স্যারের বিয়েতে কিন্তু আমার নিমন্ত্রণ করো। হ্যাঁ, যদি বিয়ে দিয়ে অবশ্যই করবো। যাই, 7 সকালে 500 টাকা ইনকাম হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই। দেখি যাই, বউটার জন্য একটু বিরিয়ানি কিনে নিয়ে যাই। স্যার স্যার একটু ওঠেন স্যার। উঠছি উঠছি। ডাক্তারবাবু যা বলে গেল তাই একটু অ্যাপ্লাই করে দেখি স্যারের সাথে জ্বর কমে নাকি। বলছি কি স্যার, আপনার জন্য তো মেয়ে দেখেছি স্যার। কি বলছো? আমার জন্য মেয়ে দেখিছো? সত্যি তো ডাক্তারের কথা কাজে লাগিয়ে গেল। বলছি কি, এই যে স্যার আপনার জন্য একটু স্যুপ বানিয়ে এনেছি স্যার, পটাশ করে একটু খেয়ে নিন। কই তাও দেখি তাও। খুব ভালো হয়েছে তো। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। ও সেই স্বাদ সেই স্বাদ। তাহলে সত্যি কি স্যারের লাভেরিয়া হলো? এখন মেয়ে কোথায় খুঁজে পাবো? বলে তো দিলাম স্যার মেয়ে দেখেছি, একটু কেলেঙ্কারিতে বাঁধিছি এখন। সেই স্বাদ সেই স্বাদ। সেই স্বাদ সেই স্বাদ। ফুটো ফুটো। হ্যাঁ আছে স্যার। বলছি কি কোন গ্রামে মেয়ে দেখেছো আমার জন্য? ওই স্যার দেখেছি স্যার, পশ্চিম পাড়ায় দেখেছি। বলছি আমায় কবে নিয়ে যাবো দেখতে? বলছি স্যার জ্বর তো স্যার, ট্যাবলেট খাবেন না স্যার? জ্বর ফরের গুলি মাত্র, জ্বর এখন ঠিক হয়ে গেছে। স্যার বলেন কি স্যার? হ্যাঁ সত্যি কথা হচ্ছে কি, ওই বিয়ে করার জন্য আমার একটু জ্বর আইছিল, বুঝতে পারছিস? যেটি বিয়ের কথা বলেছিস না, জ্বর ফর ওই বাগান ছিলা দৌড়তেছে। বলছি কি স্যার, মেয়ে তো দেখেছি, মেয়ে যদি আবার ভালো না হয়, যদি আবার ডেঞ্জার হয় তারপরে? ওরে তুই যেরকম মেয়ে বিয়ে করেছিস ওরকম মেয়েলি হবে। কানে কম শোনা বা বুবা বা এই মোটামুটি খোড়া হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যেন খেতে খামারই না করে। স্যার বুবালি হবে স্যার? হ্যাঁ হবে না কেন, মোটামুটি এবার একটু ভালো যত্ন ফত্ন করলেই হবে। হরিদকের একটা মেয়ে আছে বুবা, ও দিতে পারে মেয়েটা, একটু কথা বলে দেখতে হবে। বলছি কি স্যার, দেখতে কি হেবি সুন্দর হতে হবে? দেখতে মোটামুটি হলেই হবে, কিন্তু খিস্তি খামারি যেন না করে বাপু, সেটা একটু দেখো। স্যার বুবা মেয়ে হলে তো আর খিস্তি খামারি করতে পারবে না স্যার। বলছি কি সত্যি বুবা দেখবা? স্যার আপনি বললেন বুবা হলে কোনো সমস্যা নেই, এখন আপনি এই উল্টো পাল্টা কথা বলছেন। আরে হবে হবে, কোনো সমস্যা নেই, বুবা হলেও হবে। ঠিক আছে স্যার, আমি আজকালের ভিতরে জানাচ্ছি। স্যার সত্যি আমার বিয়ে করবেন স্যার? কেন হাগু, কোনো অসুবিধা আছে নাকি? না স্যার, কোনো অসুবিধা নেই স্যার, আমি আর কি 2 বেলা করে শাক খাইছি, তার জন্য ভয় পাই। না এবার আর তড়ি ঘড়ি করে বিয়ে করবো না, মোটামুটি মেয়ে দেখে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথাবার্তা বলবো, তারপরে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবো, বুঝতে পারিস? স্যার বুবা হলে কি করে কথাবার্তা বলবে? আরে ইশারায় কথা বলবো। এইবার মনে হয় কেলেঙ্কারিতে বাদ দিছি, আমিও পড়বো স্যারেও পড়বে, বুঝতে তো পারতেছে না।
স্যার আমার 2 দিন সময় দেন স্যার, আমি দেখি এর থেকে একটু ভালো মেয়ে পাই নাকি। ওই বুবা হলে কিন্তু স্যার অনেক সমস্যা হবে। কিরকম? স্যার আপনার মা শান্তি করলি কেন স্যার? আপনি মাংস নিয়েছেন, তারপরে স্যার গন্ডগোল বাঁধবে কিন্তু ডেলি। তা কথাটা খারাপ বলনি। স্যার আমার একটু সময় দেন স্যার, আমি একটু খুঁজে দেখছি। বলছি কি ফুটো, সতীশের একটা মেয়ে আছে, বুঝতে পারছিস? একদম কানে শোনে না, ওই মালটা দিলে কিন্তু ভালো হয়, বুঝতে পারছিস? স্যার রে, ও মোটামুটি স্যারের কথা শুনতেই পারবে না, তার রাগ করবে কি? বলছি কানে না শুনলে কিন্তু হাগুদা জ্বালা আছে। আরে যাই দেখতে আসি দেখি মেয়েটা কিরকম, আগে দেখে নি তারপরে। তোমরা দুজনে কি খুচুর মুচুর করছো? স্যার আপনার জন্য এই মেয়ের ব্যাপারে কথা বলছিলাম। তো জোরে বলো, আমি তো শুনি। স্যার বলতেছি কি, আগে ফাইনাল না করে তো স্যার আপনারা বলতে পারছি না। স্যার আজকের দিন আর কালকের দিন 2 দিন সময় দেন। ঠিক আছে ফুটো, 2 দিন দিলাম সময়। আমি কিন্তু আর রান্না বান্না করে খেতে পারবো না, বুঝতে পেরেছো? ওই যতদিন বিয়ে না হয় তোমাদের দুইজনের কিন্তু আমার রান্না করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো সমস্যা নাই স্যার, আমি রান্না করে দেবো স্যার। আপনি যত উপকার করেছেন আমাদের, 2 বেলা রান্না করে দিয়ে আমার পক্ষে কোনো মোটামুটি কঠিন কাজ না। তাই বলে আবার সারা জীবন আমার রান্না করে দেওয়ার প্ল্যানিং করে না, বুঝতে পারছো? বিয়েটা যত তাড়াতাড়ি পারো দেওয়ার চেষ্টা করো। একদা স্যারের মাথায় কি ভেবে কি চাপলো, বলছি সাধু বাবারে দেখাবো নাকি? দাঁড়া দাঁড়া দেখছি। বলছি কি স্যার, তাহলে আপনি রেস্ট করুন, আমরা একটু দেখি ওই গ্রাম থেকে ঘুরে আসি, দেখি ওই যে একজনের মেয়ে আছে দেয় নাকি, তারপরে আপনার স্যার দেখাবানি। হ্যাঁ যাও। ঠিক আছে স্যার, এই তো আপনাকে ফোন করছি, হ্যাঁ মেয়ে দেখে। বলছি কি একটু হোয়াটসঅ্যাপে ফটো পাঠিও। ঠিক আছে স্যার, ঠিক আছে, যদি মেয়ে দেয় তাহলে ফটো তুলে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষায় রইলাম। ঠিক আছে স্যার, আসি তাহলে। যাও যাক, মোটামুটি অনেকদিন ধরে বলবো তা মোটামুটি কথাটা বলতে পারতেছি না। কিন্তু এই শালা ডাক্তার কি, ডাক্তার একটু দেখতেও পারলাম না। ঘপাত করে মাথায় হাত দিয়ে বলে ফেলালো আমার লাভেরিয়া হয়েছে। এরকম ডাক্তার তো আমি দেখিনি জীবনে, কিন্তু মুখটা দেখতে পারলাম না। বড় দুঃখের বিষয়। ডাক্তারের সাথে দেখা হলে 500 টাকা দিয়ে দেবানি বাবা। আমি মোটামুটি এটা বিয়ে করার পরে আর বিয়ের কথা বলতেই পারতেছি না লজ্জায়। ডাক্তার ঘপ করে এসে বলে ফেলাই দিল। কি যে মনের কথাটা হালকা করে দিল তা বলার মতো না। বন্ধুরা, আর একটা চান্স নিতে চাই, বুঝতে পারিস? যদি বউটা ভালো হয় তো ভালো, নাই তো আমার জীবনটা পুরো এই হ্যারিকেনের মতন জ্বালানিবা করতে থাকবে। মানুষ পরীক্ষায় ফেল হলে একবার তো 2বার একটু চেষ্টা করে ভালোভাবে রেজাল্ট করার জন্য। তাই একটা বউ যখন এরকম হয়েছে, তাই বলে তো সব মেরে খারাপ বলা যায় না। আর একবার একটু চেষ্টা করে দেখাই যাক। আর এইবার হাগুয়ার ফুটেও আমার জন্য ভালো মেয়ে খুঁজবে। আসলে কি আগের বার আমি একটু বেশি তড়িঘড়ি করে ফেলাইছি, ঘপাত করে। এর মোটামুটি একটু সময় না দিলে পরে ভালো মেয়ে পাওয়া যায় না। কি বলো বন্ধুরা, তাই তো? তোমাদের জানাশোনা যদি থাকে কেউ, বুঝছো, একটু নিচে কমেন্ট করে বলো, বুঝছো? এখন বয়স টয়স হয়েছে তো আর রান্না বান্না করতে পারি না, মাজার যন্ত্রণা ব্যথা, বুঝতে পারিছো? এর জন্য একটা বিয়ে করার দরকার। তারপরে এত সম্পত্তি খাবে কে? যদি একটা ছেলে পিলে হয় তাদের নামে সবকিছু করে দেবো।